দ্বাদশ শ্রেণীর সবাইকে স্বাগত। তোমাদের ম্যাগনেটিক ফিল্ডের উপরে আলোচনা করছিলাম। আজকে হবে লেকচার 3। তোমাদের প্রতিদিন আমি ওই 14-15 মিনিটের মধ্যেই রাখবো। তোমাদের এই ক্লাসটা চলবে। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি করে নেবে, তাহলে দেখতে পাবে, আমাকে আর লিঙ্ক পাঠাতে হবে না। তো আজকে আমরা যেটা নির্ণয় করব, যে একটা বৃত্তাকার পরিবাহী, সেই বৃত্তাকার পরিবাহী বা সার্কুলার লুপ, সেই লুপের ঠিক অক্ষের উপরে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ কারেন্ট ক্যারিং সার্কুলার লুপ। তাহলে সার্কুলার লুপটা একটা সার্কুলার লুপ, যার সেন্টারটা ও হলো কেন্দ্র। সেন্টার থেকে এটা তার অক্ষ। এই অক্ষের দূরত্ব, এটা ধরা যাক অক্ষ থেকে এটা এক্স দূরত্বে এই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডটা বের করব। এখন এই বৃত্তের ব্যাসার্ধ আরটা হলো এটা রেডিয়াস অফ সার্কুলার কয়েল, আর এক্সটা হলো ডিস্টেন্স। এখন এর উপরে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল অংশ ধরে নিতে পারি। তাহলে এরকম ডিএল এর ভিতর দিয়ে ধরা যাক তড়িৎ প্রবাহ হচ্ছে, আই পরিমাণ কারেন্টটা প্রবাহিত হচ্ছে। তাহলে এই অংশের যে ডিএল একটা ক্ষুদ্র অংশ কনসিডার করলাম, এর ঠিক নিচে একটা অংশ ডিএল অংশ কনসিডার করা হবে। তাহলে এই ডিএল দৈর্ঘ্যের জন্য এখানে এই বৃত্তাকার লুপের উপর ডিএল একটি খুব ক্ষুদ্র অংশ, ডিএল ভেক্টর। তাহলে আইডিয়ালটা পাবে এটা কারেন্ট এলিমেন্ট আইডিয়াল। এই কারেন্ট এলিমেন্টের জন্য পি বিন্দুতে কারেন্ট এলিমেন্ট ডিএল থেকে পি বিন্দুর এটা ডিস্টেন্স বা পজিশন ভেক্টর, এটা ধরলাম এ ভেক্টর। তাহলে পজিশন ভেক্টর এ, বা এখান থেকে দূরত্বটা ম্যাগনিটিউডটা হলো এ। তাহলে এ ভেক্টরটা এটা হলো পজিশন ভেক্টর, তার মানে তাদের মধ্যে দূরত্ব এটা। এখন ডিএল এর দিকটা হবে, ডিএল এর দিক সেটা এই বরাবর, এবং এ ভেক্টরটা এই বরাবর। তাহলে এদের মধ্যবর্তী কোণ ডিএল এবং এ, এই কোণটা হবে π/2 অর্থাৎ 90 ডিগ্রি। যেহেতু ডিএল বৃত্তাকার তারের ক্ষেত্রে ডিএল এর ডিরেকশন এবং তার সঙ্গে এ ভেক্টরটা, এটার মধ্যবর্তী কোণ π/2 বা 90 ডিগ্রি। সুতরাং আমরা বায়োসাভার্ট সূত্র প্রয়োগ করে লিখতে পারি যে ডিএল দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তাহলে ডিএল অংশের জন্য, ক্ষুদ্র প্রবাহাংশের জন্য, কারেন্ট এলিমেন্টের জন্য ক্ষুদ্র প্রবাহাংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তার মান খুব অল্প হবে, ডিবি ভেক্টর ইকুয়ালস টু μ0 I dl sin থিটা sin 90 ডিগ্রি হয়। এদের মধ্যে দূরত্ব ভেক্টর হলো এটা sin থিটা বাই স্কয়ার। এখানে তাহলে ডিএল ভেক্টরটা, ডিএল এটা পারপেন্ডিকুলার টু এ ভেক্টর। তাহলে যে কারণে এটা 90 ডিগ্রি হলো, সুতরাং এখান থেকে লিখতে পারি μ0 I dl বাই স্কয়ার, এটা ডিবি ইকুয়ালস টু, বা ডিবি ভেক্টর, এটা তাহলে ভেক্টর চিহ্ন দিতে হবে আইডিয়াল। এখন এর জন্য
এই ডিএল ভেক্টর এবং এ ভেক্টর যে প্লেনে আছে, যে তলে আছে, ডিবি এর ডিরেকশনটা হবে তার সঙ্গে লম্ব দিকে। তাহলে এখানে ডিরেকশন ডিবি এর অভিমুখ বা তার ডিরেকশন সেটা হবে ডিএল ও এ ভেক্টর যে তলে তার সঙ্গে লম্ব দিকে। অর্থাৎ বলতে পারি এ ভেক্টরের সঙ্গে লম্ব দিকে। এখন এ ভেক্টরটা যেটা আছে তার সঙ্গে লম্ব দিক বলতে এখানে আমরা এটা আঁকতে পারি, তাহলে এটাই হলো ডিবি ভেক্টরের ডিরেকশন। এইবার আমাদের বের করতে হবে পি বিন্দুতে তার অক্ষস্থিত অবস্থানে এই ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের মানটা। এখন এই ডিবি ভেক্টরকে আমরা দুটো উপাংশে বিভক্ত করতে পারি। তাহলে ডিএল, এই তারের এই উপরের একটি ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য পি বিন্দুতে ডিবি অর্থাৎ চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা পাচ্ছে এটা, এবং তার ডিরেকশনটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে লম্ব দিকে। এখন এই ডিবিটাকে দুটো উপাংশে বিভক্ত করতে পারি। একটা হলো তার অক্ষ বরাবর এটা, আর একটা হলো অক্ষের লম্ব দিকে। এখন উপাংশে বিভক্ত করতে গেলে একটা কোণ দরকার। তাহলে এর ব্যাসার্ধটা আমরা ধরেছি, এখান থেকে ব্যাসার্ধটা আর বলেছি, আর এর সঙ্গে ধরা যাক অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে পি বিন্দুতে এখানে যে কোণটা করছে এক্স অক্ষের সঙ্গে সেটা থিটা। তাহলে এই কোণটা থিটা হলে এই কোণের মানটাও থিটা হবে। এখন ডিবি এর দুটো উপাংশ পাবো, একটা হলো এক্স অক্ষ বরাবর অর্থাৎ অক্ষ বরাবর, আর তার লম্ব দিকে। তাহলে লম্ব দিকে এটা হবে ডিবি কস থিটা এবং এদিকে হবে ডিবি সাইন। এখন এটা বৃত্তাকার লুপের একেবারে উপরে ডিএল অংশের জন্য, ঠিক ওই বৃত্তাকার লুপের তারের নিচের একেবারে ডিএল অংশের জন্য, তাহলে সেক্ষেত্রেও পি বিন্দুতে ডিবি ভেক্টরের আমরা মানটা পাবো সিমিলার, একেবারে সেম, যেহেতু এটা প্রতিসম। কিন্তু তার ডিরেকশনটা হবে, যদি সেটাকে উপাংশে এইভাবে বিভক্ত করি, তাহলে একটা উপাংশ ডিবি কস থিটা আসবে ঠিক তার নিচের দিকে, এবং অক্ষ বরাবর উপাংশটা হবে ডিবি সাইন থিটা হবে নিচের দিকে। তাহলে এর জন্যে একটা উপাংশ এদিকে আসবে, এই উপাংশটা হবে ডিবি কস থিটা এদিকে আসবে, আর একটা উপাংশ এটা ধরা যাক ডিবি ভেক্টর, এবং এখান থেকে এটা ডটের লাইন দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এখানেও থিটা কোণ হলে এই কোণটা হবে থিটা, এই কোণটা থিটা হলে এখানে এই কোণটা হবে পি বিন্দুটা, এটা পি বিন্দুতে আমরা বের করতে চাইছি, এটা পি পয়েন্ট। তাহলে এই কোণটা হবে, এইখানে এই কোণটা হবে থিটা, এটা থিটা হলে নিচের দিকে। এক্স অক্ষের সঙ্গে এটা তখন এ ভেক্টর একই রকম সেম। তাহলে এখানে থিটা হলে এই কোণটা থিটা, তাহলে এই কোণটা থিটা হলে ডিবি ভেক্টরটা হবে এই বরাবর এই নিচের এই ডিএল অংশের জন্য, এবং তার দুটো উপাংশে যদি ভাগ করি তাহলে এদিকে হবে ডিবি কস থিটা, এদিকে হবে ডিবি সাইন থিটা। তাহলে এই ডিবি কস থিটা আর এই ডিবি কস থিটা দেখা যাচ্ছে উপরের অংশের জন্য ডিবি কস থিটা যে মানটা, আবার নিচের অর্ধের জন্য ডিবি কস থিটা এই মানটা, তাহলে পরস্পর ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে তারা পরস্পর নিউট্রালাইজ হবে, অর্থাৎ ডিবি কস থিটা উপাংশটা থাকবে না। তাহলে শুধুমাত্র অক্ষ বরাবর যে মানটা হবে সেটা হচ্ছে, যে উপাংশটা থাকবে সেটা হলো ডিবি সাইন থিটা। সুতরাং আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে অক্ষ বরাবর এর মানটা হবে, শুধু মানটা লিখছি, সেটা ডিবি সাইন থিটা, ডিবি সাইন থিটা। এইবার আমরা বের করতে চাইছি যে পুরো তারটার জন্য, তাহলে পুরো তারটার জন্য হবে বি ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন বা সামেশন অফ ডিবি সাইন থিটা। সামেশন বা ইন্টিগ্রেশন একই কথা, সামেশন অফ ডিবি সাইন। এবার ডিবি এর মানটা যদি এখানে লেখা হয় ডিবি ইকুয়ালস টু, তাহলে এখানে মানটা বসাই μ0
মিউ জিরো এখানে 4 পাইটা বসানো হয়, মিউ জিরো বাই 4 পাই, মিউ জিরো আই, মিউ জিরো বাই 4 পাই আই ইন্টু ডিএল নিচে স্কোয়ার ইন্টু সাইন থিটা। এবার এইখানে দেখা যাচ্ছে যে মিউ জিরো 4 পাই তো ধ্রুবক, আই ধ্রুবক, এখানে এ ধ্রুবক, থিটা ধ্রুবক, এই তিনটে ধ্রুবক। তাহলে শুধুমাত্র ডিএলটা হলো এখানে ভ্যারিয়েবল, অর্থাৎ এই ক্ষুদ্র দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্যের জন্য যেটা হবে ডিএল, সামেশন অফ ডিএল ইকুয়ালস টু লিখতে পারি 2 পাই আর। তাহলে বি ইকুয়ালস টু লিখতে পারি, ধ্রুবকগুলোকে সবগুলোকে বাইরে নিয়ে আসলাম, মিউ জিরো 4 পাই স্কোয়ার সাইন থিটা, এটা হবে ইন্টিগ্রেশন অফ ডিএল, তাহলে মিউ জিরো আই বাই 4 পাই স্কোয়ার সাইন থিটা, এটা হবে 2 পাই আর। এইবার এইখানে সাইন থিটা, সাইন থিটার মানটা বসাই, সাইন থিটা ইকুয়ালস টু, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ আর বাই এ। সুতরাং সাইন থিটার পরিবর্তে এখানে যদি মানটা বসাই তাহলে লিখতে পারি সাইন থিটার জায়গায়, সাইন থিটার পরিবর্তে মানটা বসাই, তাহলে লিখি বি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 4 পাই আর স্কোয়ার, 4 পাই স্কোয়ার ইন্টু সাইন থিটা অর্থাৎ আর বাই এ ইন্টু 2 পাই আর। এখান থেকে 2 পাই কেটে দিই, তাহলে একটা আসবে 2, তাহলে এখান থেকে লিখতে পারি মিউ জিরো আই বাই 2 ইন্টু এখানে, আচ্ছা পাইটা না কেটে মিউ জিরো বাই 4 পাই থাক, মিউ জিরো আই বাই 4 পাই, এটা কাটবো না, ইন্টু 2 ইন্টু পাই আর স্কোয়ার, এখন নিচে এ। এর মানটা আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু, এখানে এর ভ্যালুটা কত হবে, এ তো অতিভুজ, তাহলে স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে মানটা যদি বসাই মিউ জিরো আই বাই 4 পাই ইন্টু 2 পাই আর স্কোয়ার, অর্থাৎ এটা এরিয়া, এখন এ কিউব হলো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/3। এইখানে আই ইন্টু এ 2 পাই আই ইন্টু এ এইভাবে লিখলাম ইজিক্যাল টু, এখানে এটা কিন্তু ভেক্টর, এটা হলো ভেক্টর, এরিয়া ভেক্টর, এরিয়া ক্ষেত্রফল ভেক্টর, এরিয়া ভেক্টর। তাহলে এখানে আমরা লিখতে পারি মিউ জিরো এটা 4 পাই ছিল, মিউ জিরো এটা কাটি, মিউ জিরো বাই 4 পাই, তাহলে লিখতে পারি 2, এটা এম বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/3, যেখানে এম ইকুয়ালস টু আই ইন্টু এ ভেক্টর। তাহলে এম হলো একটা ভেক্টর। এটা যদি আমরা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তুলনা করি, যে কোনো ইলেকট্রিক ডাইপোল তার থেকে অক্ষস্থিত অবস্থানে যে ইলেকট্রিক ফিল্ডটা হয় যে কোনো ডাইপোল থেকে, এখানে একটা ইলেকট্রিক ডাইপোল আছে -q +q যার লেন্থ 12, তাহলে এখান থেকে উপস্থিত অবস্থানে এখান থেকে x দূরত্বে p বিন্দুতে এখানে চৌম্বক ক্ষেত্র ভেক্টর ই ভেক্টর ইকুয়ালস টু, আমরা এটা বের করেছি 4πε0 ইন্টু 2p বাই এদের মধ্যে এখানে x³ দূরত্ব, যখন এটা বের করেছি। এইখানে যদি সার্কুলার লুপের
ব্যাসার্ধর তুলনায় এক্সটা বেশি বড় হয়, এক্স ভেরি ভেরি গ্রেটার দেন আর, তাহলে এখানে লিখতে পারি মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2m বাই এক্স কিউব। তাহলে এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একই মিল খুঁজে পাচ্ছি, 2m ভেক্টর। সুতরাং ওখানে যেখানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, সেখানে এমটাকে আমরা বলতে পারি ম্যাগনেটিক মোমেন্ট। এমটা হলো ম্যাগনেটিক মোমেন্ট, চৌম্বক ভ্রামক মোমেন্ট, যার মানটা হয় আই ইন্টু এ। তাহলে ক্ষেত্রফলের সঙ্গে আই এটা গুণ করলেই ম্যাগনেটিক মোমেন্টটা পাই। ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশনটা হবে যে ওই সার্কুলার লিফট যেটা, তার সঙ্গে তার এরিয়া ক্ষেত্রফল ভেক্টর বরাবর। এখানেও ডান পাকের কর্পূস্কুর নিয়ম প্রয়োগ করে আমরা এম ভেক্টরের ডিরেকশনটা বের করতে পারি। যেটা যদি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে এর এই দিক থেকে যদি ঘোরানো হয়, তাহলে ওর দিকটা হবে ম্যাগনেটিক মোমেন্টের দিকটা ওই ক্ষেত্রফল ভেক্টরটার দিকে, অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন হচ্ছে ওটা। তাহলে এটা শুধু মান আমরা লিখতে পারি, এর আমরা ইউনিট লিখতে পারি অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ম্যাগনেটিক মোমেন্টের এটা অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার এর ইউনিট। আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব যে কোনো সলিনয়েড, সেই সলিনয়েডের অক্ষস্থিত অবস্থানে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করা। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট, ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বের করব যে অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ ফিল্ড, at a point on the axis of solenoid, সলিনয়েডের কোনো বিন্দুতে। এখন সলিনয়েড সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা দরকার। সলিনয়েডটা কি আসলে? সলিনয়েডটা হলো যে কোনো তারকে যদি, অন্তরিত তার, পরিবাহী তারকে যদি জড়ানো যায় পরপর পরপর গায়ে গায়ে, তাহলে এইভাবে যদি জড়ানো যায়, খুব গায়ে 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 জড়ানো হচ্ছে, তাহলে যে এইভাবে মানে খুব একটার সঙ্গে আরেকটা ঘন সন্নিবিষ্ট থাকবে গায়ে গায়ে, তাহলে যেটা তৈরি হবে, মানে এইভাবে যদি, এইভাবে দেখাচ্ছি যে এইটা হলো একটা সলিনয়েড। এই সলিনয়েড হলে এর ভিতর দিয়ে যে প্রবাহটা যাবে, তাহলে প্রবাহ গেলে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, অর্থাৎ এটা একদিকে হবে যে কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে। যদি এদিক থেকে এদিকে পাঠানো হয়, এটা ক্লকওয়াইজ, এটা হবে সাউথ, এটা হবে নর্থ, অর্থাৎ এর যে বলরেখাগুলো যাবে, এদিক থেকে এদিকে বলরেখা যাবে, এদিক থেকে এদিকে বলরেখা যাবে। এর ভিতরে যেহেতু চৌম্বক ক্ষেত্র বদ্ধ বলরেখা, এটা যাবে সাউথ টু নর্থ। তাহলে এই একটা সলিনয়েড হলো এটাই। এখন এইরকম একটা সলিনয়েডের অক্ষস্থিত অবস্থানে ম্যাগনেটিক ফিল্ড বায়োসাভার্ট সূত্র প্রয়োগ করে বের করব। তাহলে ম্যাগনেটিক ফিল্ড, এটা একটা সলিনয়েড, এই সলিনয়েডের এটা অক্ষ। তাহলে অক্ষের উপর কোনো একটা বিন্দু, ধরা যাক পি বিন্দু। এই পি বিন্দু থেকে, এখান থেকে এটা এক্স দূরত্বে এই সলিনয়েডটার ব্যাসার্ধ হলো আর, সলিনয়েডের ব্যাসার্ধ আর, এটা এরকম সলিনয়েডের ব্যাসার্ধ আর। এই এক্স দূরত্বে কোনো একটা বিন্দুতে এখানে আরেকটা ক্ষুদ্র দৈর্ঘ্য ধরা হলো ডিএক্স। অর্থাৎ সলিনয়েডের এই যে, এটা কোনো কাঁচা লোহার উপরেও জড়ানো হতে পারে, বা কোনো কাঠের উপরে জড়ানো হতে পারে বেলনাকার, এরকম যদি জড়ানো হয়, তাহলে এইখানে কী হলো, এর ডিএক্স অংশ, এটা খুব ক্ষুদ্র অংশ অক্ষ বরাবর, এটা এই পর্যন্ত, এইখান থেকে ডি এক্স, এখান থেকে এইটুকু অংশ হলো ডিএক্স। তাহলে এখান থেকে এর এটা ধরা হলো পি বিন্দু থেকে এটা দূরত্ব এ। তাহলে আমরা এর আগে পেয়েছি যে একটা সার্কুলার লুপ, তার সেন্টার থেকে, কেন্দ্র থেকে
এক্স দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হয়, সেটা আমরা পেয়েছি মিউ জিরো, এটা মুছে ফেলা হলো, বি ইকুয়ালস টু μ0/4 ইন্টু 2m মানে I ইন্টু a বাই a কিউব। a কিউব হলো, ওটা এক্স কিউব ছিল, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। এর পরিবর্তে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার। এইটা আমরা পেয়েছিলাম। এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা হলো ওই কোনো বৃত্তাকার লুপ, সার্কুলার লুপের কেন্দ্র থেকে এক্স দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান। তা এইখানে আমরা বলতে পারি যে এটাও একটা সলিনয়েডের গায়ে তাহলে এরকম একটা লুপ নয়, অসংখ্য লুপ। যদি 100 পাক হয়, 200 পাক হয়, 300 পাক হয়, জানা নেই কতগুলো পাক। তাহলে সেইভাবে যতগুলো পাক হবে, তাহলে পাক সংখ্যা যত হবে ইন্টু একটা সার্কুলারের জন্য, লুপের জন্য। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে পাক সংখ্যা এন হলো যে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বা নাম্বার অফ টার্মস পার ইউনিট লেন্থ। একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হলো এটা। তাহলে ডিএক্স দৈর্ঘ্যের জন্য পাক সংখ্যা হবে এন ডিএক্স। তাহলে এখানে আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে একটা পাকের জন্য ম্যাগনেটিক ফিল্ড at a distance x from the center of the coil। তাহলে এখান থেকে mdx অংশের জন্য, এই ক্ষুদ্র অংশ dx দৈর্ঘ্যের জন্য, dx ওই অংশে যতটুকু তার জড়ানো আছে সেইটুকু অংশের জন্য, অর্থাৎ dx অংশের জন্য এটা ম্যাগনেটিক ফিল্ড হবে dB ইকুয়ালস টু, তাহলে এগুলো যা আছে সেটাই লিখবো, μ0/4 2i ইন্টু পাই আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এন ডিএক্স। তাহলে এন ডিএক্স কেন হলো? এন হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে এখানে কতটুকু দৈর্ঘ্য ধরা হলো? ডিএক্স দৈর্ঘ্যে পাক সংখ্যা হবে এন ডিএক্স। এইবার এইখানে আমাদের যে এ কোণটা হয়েছে পিবি কেন্দ্রের সঙ্গে, এইখানে এই কোণটা আমরা ধরছি থিটা। তাহলে এখান থেকে আরটা তো ব্যাসার্ধ ধ্রুবক, আর ডিএক্সটা হলো এখানে ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে ডিএক্স। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি এ কিউব। এইটা না লিখে এর পরিবর্তে আমরা লিখতে পারি এ কিউব। তাহলে এইটা ইন্টু এ কিউব। এখন এক্স আর আর, এটা আর এই দৈর্ঘ্যটা, তাহলে এক্স আর এর সম্পর্কটা আমরা এখান থেকে নিয়ে আসি। তাহলে লিখি আর ভূমি, এটা লম্ব, আর অবলিক এ, আর বাই এ ইকুয়ালস টু সাইন থিটা, আর বাই এ সাইন থিটা। আর যদি এক্স বাই এ লিখি তাহলে এটা হবে ভূমি বাই অতিভুজ হলো, আচ্ছা এক্স বাই আর লিখি তাহলে এটা কট থিটা, এক্স বাই আর কট থিটা, ভূমি বাই লম্ব। তাহলে এখান থেকে ডিএক্স ইকুয়াল টু আর কট থিটা, তাহলে এক্স ইকুয়াল টু আর কট থিটা, ডিএক্স ইকুয়াল টু মাইনাস আর কোসেক স্কয়ার থিটা ডি থিটা। তাহলে ডিএক্সটা এখানে যেহেতু ভ্যারিয়েবল, এখানে এই খুব ক্ষুদ্র দৈর্ঘ্য ধরেছে ডিএক্স অংশ, তাহলে ডিএক্স এর পরিবর্তে এটা থিটার টার্মে আমরা লিখতে পারি। এইবার তাহলে লিখি এন ডিএক্স ইজ ইকুয়াল টু, এটা ক্ষুদ্র অংশের জন্য, তাহলে মোট টোটালটা হবে বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এটা ডিএক্স। আচ্ছা এখানে আগে ডিভিটার মান বের করে নিই, ডিভি ইকুয়ালস টু μ0/4
ইন্টু 2i পাই বাই আর স্কোয়ার এ কিউব আর স্কোয়ার ইন্টু এনটা এখানে আগে চলে গেল, তাহলে ডিএক্স ইকুয়াল টু এখানে একটা মাইনাস সাইন আসবে, ইকুয়াল টু মাইনাস, এবার ডিএক্স এর মান হলো আর ইন্টু কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে চলে আসলো আর স্কোয়ার আর কিউব বাই এ কিউব। আর কিউব বাই এ কিউব এখান থেকে লিখতে পারি আর ইকুয়ালস টু এ সাইন থিটা। তাহলে এখান থেকে আর কিউব বাই এ কিউব ইকুয়ালস টু লিখতে পারি সাইন কিউব থিটা। তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস মিউ জিরো এন আই 2 পাই বাই 4 পাই, 2 পাই 4 পাই কেটে দিয়ে 2 মিউ জিরো এন আই বাই 2 ইন্টু এখানে আর কিউব আর নিচে এ কিউব। আর কিউব বাই এ কিউব করলে সাইন কিউব থিটা, সাইন কিউব থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, তাহলে থাকবে সাইন থিটা ডি থিটা, এটা ডিবি। তাহলে এখন বি ইকুয়ালস টু এটাকে করবো ইন্টিগ্রেশন অফ এটা, ইন্টিগ্রেশন অফ এটা মাইনাস চিহ্ন পাশে রাখলাম, তাহলে সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন হবে মাইনাস মিউ জিরো এন আই বাই 2 ইন্টু কস থিটা। এবার এইখানে লিমিটটা, এই যে সলিনয়েডটা, সেই সলিনয়েডের এই প্রান্ত যেটা, সেটা ধরো এ প্রান্ত আর এটা বি প্রান্ত। তাহলে পি বিন্দু থেকে এ প্রান্তের এই অ্যাঙ্গেলটা কত, আর এখান থেকে বি পয়েন্টের অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা যদি আগে ওটা থিটা ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয় আর এই অ্যাঙ্গেলটা যদি θ2 হয়, অর্থাৎ পি এর সঙ্গে বি, এই যে এক্স অক্ষের সঙ্গে যে কোণটা হলো সেটা θ1, আর এ বিন্দুতে যে কোণটা করছে এই অক্ষের সঙ্গে সেটা হলো θ2 পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে আমরা লিমিটটা লিখতে পারি এখানে যে ডিবি, এখানে থিটা ভেরিয়েবল θ1 টু θ2, তাহলে এখানে আমরা এটা বসাবো θ1 টু θ2। এখানে একটা মাইনাস সাইন ছিল আর সাইন থিটার জন্য একটা মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল। সুতরাং এখান থেকে এটা আসবে বি ইকুয়ালস টু মিউ জিরো এন আই বাই 2 ইন্টু কস θ2 মাইনাস কস θ1। এইটা তোমরা এখানে আর বাই এ ইকুয়ালস টু সাইন থিটা, এখানে আর স্কোয়ার ইন্টু আর বাই এ কিউব মানটা বসাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা আর কোসেক স্কোয়ার থিটা, সাইন কিউব থিটা আর কোসেক স্কোয়ার থিটা কেটে যাবে, একটা সাইন থিটা পড়ে থাকবে। তাহলে এটা গেল যে এই কোনো সলিনয়েডের অক্ষস্থিত অবস্থানে কোনো বিন্দু থেকে ওই সলিনয়েডের দুই প্রান্ত যদি কোণ হয় θ1 θ2, তাহলে যে চৌম্বক ম্যাগনেটিক ফিল্ডটা হবে বি ইকুয়ালস টু এটা। এইখানে এই আগে এই কোণটা ছিল যেটা এর সঙ্গে, সেটা কিন্তু থিটা কোণ ছিল, আর এখন এটা বি থেকে এ, তাহলে ভ্যারিয়েবল হচ্ছে θ1 টু θ2। ঠিক আছে, আজকে এইখানে রাখছি, কালকে আবার একটা ক্লাস নেব।